এই পর্বে আমরা হেডারের রেসপন্সিভ এরিয়া নিয়ে কাজ করব, পাশাপাশি হেডারের নিচে আর কি দেওয়া যেতে পারে বা আর কিছু দেওয়া যায় কিনা এবং হেডারটা আসলে কেমন শো করাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো হেডারে খেয়াল করুন, এটা আমাদের হেডার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রেসপন্সিভ ফিক্স করার জন্য আমরা এখানে খেয়াল করুন রেসপন্সিভ মোড নামে একটা অপশন রয়েছে এলিমেন্টরে। তো এটা বাই ডিফল্ট এখন ডেস্কটপে আছে। তো আমি যদি ট্যাবলেট সিলেক্ট করে দেখুন কি হয়। তো ট্যাবলেটে আমাদের হেডারটা এরকম দেখাচ্ছে। তো ট্যাবলেটে আসলে এটা একটু ফিক্স করা দরকার। তো এটা ফিক্স করা খুবই ইজি। তো আমরা একটা একটা করে ফিক্স করব। চলুন আমরা ট্যাবলেটে প্রথমে ফিক্স করে নেই। তো আমরা হেডারে ক্লিক করব, হেডার টপ থেকে শুরু করব। তো হেডার টপে খেয়াল করুন আমার এই লেখা দুইটা পাশাপাশি রাখতে চাচ্ছি। তাহলে আমরা এটাকে যদি একটু টেনে ছোট করে দেই, তো একটা বিষয় মাথায় রাখবেন যে হেডারে আপনি যখন ডিজাইন করবেন রেসপন্সিভে আপনি এই যে কলামগুলিকে ড্র্যাগ করতে পারবেন না। এখানে আপনার ড্র্যাগ করার কোনো অপশন নেই। দেখুন যেমন ড্র্যাগ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করুন এখানে আপনি ড্র্যাগ করতে পারছেন, তাই না? এই যে ড্র্যাগ করতে পারছেন, কিন্তু এই ড্র্যাগের অপশনটা অর্থাৎ কলাম ভাগ করার অপশনটা আপনি এই ড্র্যাগটা কোনো অন্য মোডে করতে পারবেন না। যেমন আমি ট্যাবলেটে যাই, দেখবেন ট্যাবলেটে নাই, ধরার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আপনাকে করতে হবে এই কলামে ক্লিক করে এই কলামের উইডথটাকে বাড়িয়ে দিতে হবে। যেমন আমি যদি দেই ধরুন 60 পিক্সেল, 60 দিলে মোটামুটি হচ্ছে। এখন এইদিকে যদি আমি 60 দেই তাহলে আমার এই সাইডে কত হলে এটা উপরে আসবে? আমার বাকি আছে 100%-এর মধ্যে। এটা কিন্তু পার্সেন্টেজে কাজ হচ্ছে, খেয়াল করুন পার্সেন্টেজ। তো আমি 60% নিয়ে নিচ্ছি আর বাকি আছে 40%। তো এই কলামটা এই সাইডে ছিল, এখান থেকে নিচে নেমে আসছে। তো এটাকে আমি দিব 40%। দিলে দেখুন সে কিন্তু তার জায়গা নিয়ে নিয়েছে। তো এভাবে কাজ করতে হয়। এখন আমরা যেটা করব, এই কন্ট্যাক্ট আস বাটন এবং আমরা এই মেনুটাকে ফিক্স করব। তো কন্ট্যাক্ট আস বাটন যেটা আছে মেনুতে একটু ক্লিক করে দেখুন মেনুটা কি অবস্থা। এগুলো সব আমরা একটা একটা করে ফিক্স করব। তো কন্ট্যাক্ট আস বাটনটা আপনি চাইলে আপনার ট্যাব ভার্সনে রাখতে পারেন, আবার চাইলে নাও রাখতে পারেন। তো সচরাচর এটা রাখি না আমরা কন্ট্যাক্ট আসটাকে ট্যাব ভার্সনে হাইড করে দেই। তো এটা হাইড করার জন্য আপনি কলামে এডিটে ক্লিক করবেন, করার পরে রেসপন্সিভে আসবেন, অর্থাৎ এটা সেটিংস, রেসপন্সিভ, দেন হাইড অন ট্যাবলেট অ্যান্ড হাইড অন মোবাইল। আপনি ট্যাবলেটে হাইড করে দিলাম এবং মোবাইলেও হাইড করে দিলাম। দেওয়ার পরে আমার আর দুইটা কলাম আছে, তাই না? এ একটা এবং এ একটা। তো এটাকে আমি দিব, খেয়াল করুন এটার আমি উইডথ দিব লেআউটে যে 30% এবং এই কলামের দিব 70%। এখন খেয়াল করুন যে 70% 30% দিলে আমার এটা মাঝখানে আছে, এটাকে আমি রাইটে নিয়ে আসব। তো এটাকে আমি ক্লিক করে খেয়াল করুন আমি যখন কোনো এলিমেন্টটাকে এডিট করব তখন সব সাইটে মোবাইল বা ট্যাবলেটের আইকন শো হচ্ছে। যেহেতু আমি ট্যাবলেট মোডে আছি, তো আপনি যখন দেখবেন যে কোথাও এরকম ট্যাবলেট আইকন শো হচ্ছে, মানে আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করলে এই ইফেক্টটা শুধুমাত্র ট্যাবলেটের জন্যই পড়বে। তো আমরা এখন এটাকে রাইট সাইডে নিয়ে আসব। তো আমি কন্টেন্টে চলে যাই, যাওয়ার পরে খেয়াল করুন রাইট। তো এখানে খেয়াল করুন টুগল, এটার নাম কি? এটার নাম হচ্ছে টুগল। তো এই টুগলটা কোথায় আছে? মাঝখানে। তো টুগলটাকে আমি রাইট সাইডে দিয়ে দিলাম। এরপরে টুগলের আরো কিছু অপশন রয়েছে। আমি এখানে ক্লিক করলে কি হয় দেখুন, ক্লিক করলে মেনুটা বের হচ্ছে ঠিকই, বাট এই সব নিচে নেমে কেমন একটা যেন জগা খিচুড়ি পেকে যাচ্ছে, তাই না? তো এই টুগলটাকে ঠিক করার জন্য আমি এখানে কিছু অপশন আছে, খেয়াল করুন যে ফুল উইডথ। যদি আমি ইয়েস করে দিই কি হয় দেখুন, ইয়েস করে দিলে ফুল উইডথ হচ্ছে এবং পারফেক্টলি একদম নিচে থেকে শো হচ্ছে, অর্থাৎ যেমনটি আমরা চেয়েছিলাম, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা মেনু অ্যালাইন, অ্যাসাইড বা সেন্টার, এটা আপনারা করতে পারবেন। এটা করলে কি হয় দেখুন, আমরা এটাকে বড় করি, এরপরে সেন্টার করি, দেখুন এটা সেন্টার চলে আসছে মেনুগুলি। আপনি চাইলে এই মেনুটাকে লেফট অ্যাসাইড করে দিতে পারেন। আর টুগল বাটন আপনি চাইলে টেক্সট দিতে পারেন, চাইলে হ্যামবার্গার যে আইকন, এটাকে বলে হ্যামবার্গার আইকন। তো এটা অনেকটা বার্গারের মতো দেখতে, সেজন্য বার্গার আইকনই বলা হয়। তো এই হচ্ছে মেইন টুগলের কাজ। এবং এটা খেয়াল করুন আমরা কোন সেকশনে রয়েছে, মোবাইল ড্রপ ডাউন।
তো এই মোবাইল ড্রপ ডাউন সেকশনের মধ্যে কিন্তু আমরা কাজ করেছি, আমরা কিন্তু মেনুতে এইখানে কোনো কাজই করি নাই। তো আশা করি মোবাইল ড্রপ ডাউন নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আমি যদি এটা ঢুকিয়ে দেই, দেখুন যে এটা কীভাবে কাজ করছে। এখন আসি আমরা কিছু ডিজাইনের ব্যাপারে, আমরা কিছু ডিজাইন নিয়ে কাজ করব, কালার নিয়ে, অর্থাৎ এটাকে আমরা কালারাইজ করব। তো এখন আমরা কালার নিয়ে কাজ করতে হলে আমাদের যে ড্রপ ডাউন মেনু রয়েছে, তো আমরা স্টাইলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে খেয়াল করুন মেইন মেনু। তো মেইন মেনুতে আসলে আমাদের এখন কিছুই করা লাগবে না, আমরা টুগল বাটন, আমরা বাটনটাকে একটু বড় ছোট করতে পারবো এখান থেকে। খেয়াল করুন বাটনটাকে একটু বড় করে নিই, বাটনের বর্ডার রেডিয়াস দিতে পারবো, বর্ডার দিতে পারবো। তো এখানে কালারটা আমরা দিয়ে নিই, বাটনের আমরা ব্ল্যাক কালার দেওয়া আছে এবং বাটনে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের যে থিম কালার রয়েছে সেটি দিতে পারি, আর ভিতরেরটা আমরা হোয়াইট, এবং বর্ডার রেডিয়াসটা আমরা 0 করে দেই, অর্থাৎ আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর যে আলাদা ব্যাকগ্রাউন্ড কাজ আছে, তাই না, সেটা আমরা করব ড্রপ ডাউনের। তো ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড দেখুন, আমরা এখান থেকে যদি একটু হালকা একটা কালার দেই, দেন আমরা টেক্সট কালার, চাইলে আমরা টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। হোভারে যে কালারটি হচ্ছে, হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা হোভার সিলেক্ট করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ডে আসবো, আসার পরে আমাদের কালারটি পেস্ট করে দিব। তো খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডেও এই কালারটি চলে এসেছে। আর আপনি চাইলে একটি বর্ডার দিতে পারেন। তো নর্মালি আবার চলে যায়, যাওয়ার পরে বর্ডার টাইপ নান, এখানে সলিড দিয়ে দিব। দেওয়ার পরে আমরা খেয়াল করুন যে বর্ডার উইড 1 পিক্সেল টপ। আচ্ছা, এই বর্ডারটা আমাদের ULLI অর্থাৎ আমাদের লিস্ট আইটেম, এই যে মেনু রয়েছে সেখানে পাওয়া দরকার। তো সেখানে বর্ডারটি কিভাবে দিবেন, তো আমরা একটু দেখি, যদি এখানে কোনো অপশন থেকে থাকে তাহলে আমরা দিব, না হলে আমরা দিতে পারবো না। একটু মেনুতে দেখে আসি যে মেনুতে অপশন আছে কিনা। তো মেনুতেও নাই। ড্রপ ডাউন আবার একটু দেখে আসি যে বর্ডার টাইপ, টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফিতে আসলে দেওয়ার মতো কোনো অপশন নাই। ডিভাইডার এই যে পেয়ে গিয়েছি আমরা, ডিভাইডারে আমরা সলিড দিয়ে দিলে দেখুন যে বর্ডার রয়েছে। তো আমি মেনু আসলে অন্যভাবে ইউজ করি, বেশিরভাগ সময় আমি এই মেনুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আমি কোন মেনু ইউজ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনারাও চাইলে তখন সেই মেনুটাই ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা গ্রুপব্রসে এটাকে রেসপন্সিভ ভিউ করি। খেয়াল করুন মেনুটা, গ্রুপব্রসের মেনু কিন্তু অন্যরকম। এই মেনুটাই আমরা ব্যবহার করব। তো এটা অনেক অ্যাডভান্স, এটা আমরা আস্তে আস্তে এই থিম বিল্ডারের মধ্যেই আমরা শিখে যাব। তো এখন আমরা এই মেনুটাকে ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি আমাদের ডিফল্ট যে মেনু সেইটি। তো আমরা আমাদের কালারটাকে একটু চেঞ্জ করে হালকা নিয়ে আসি, দেন বর্ডার উইডথ সবকিছু পারফেক্ট আছে। তো এটা হচ্ছে আমাদের হেডার ট্যাব ভার্সন। এখন আমরা যাব মোবাইল ভার্সনে। তো মোবাইল ভার্সনে গেলে দেখুন কি কি পরিবর্তন হয়। মোবাইল ভার্সনে আসার পরে আপনি চাইলে এই উপরের পার্টটি রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো সচরাচর উপরের পার্টটি আমরা মোবাইল ভার্সনে রাখি না। তো আমি এটাকে হাইড করে দিই, অ্যাডভান্স এবং রেসপন্সিভ, দেন হাইড অন মোবাইল। এটা মোবাইল আমি হাইড করে দিলাম। এখন এই যে মেনুর সেকশন এবং আমরা এই মেনুটাকে পাশাপাশি নিয়ে আসবো, দেখুন এটা আর এটা নিচে নিচে নেমে আসছে। তো আমরা এখানে উইড দিব। তো উইড আমরা দিব হচ্ছে 60%, আর এটার উইড দিব 40%। দিলে দেখুন পাশাপাশি চলে আসছে, অর্থাৎ এটাই আমাদের হেডার। আমাদের হেডার কিন্তু এটাই শো করবে। এখন আমরা করব আমাদের হেডার রেসপন্সিভ কমপ্লিট। তো এই হেডারটা আমাদের ওয়েবসাইটে আমরা যদি একটু যাই, আমাদের ওয়েবসাইটে কি কোনো হেডার আছে? আমরা রিলোড দিলাম একটা, আবার রিলোড দেই, কোনো হেডার নাই। তো আমরা এত সময় ধরে একটি হেডার তৈরি করেছি, এই হেডারটাকে এখন শো করাতে হবে। তো শো করানোর জন্য আমরা পাবলিশে ক্লিক করব। করার পরে বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট। তো আপনি কোথায় টেমপ্লেটটি ডিসপ্লে করতে চাচ্ছেন। যদি আপনি স্পেসিফিক কোনো জায়গাতে ডিসপ্লে করতে চান তাহলে আপনাকে অবশ্যই কন্ডিশন ইউজ করতে হবে। আর যদি মনে করেন যে আমি শুধু প্র্যাকটিসের জন্য করে সেভ করে রেখেছি, তাহলে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। তো যেহেতু আমরা হেডারে অ্যাড করতে চাই, সেজন্য আমরা অ্যাড কন্ডিশন, দেন এন্টায়ার সাইট, অর্থাৎ পুরো ওয়েবসাইটে হেডারে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা একটা একটা করে দেখব অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করার সময়।
তো আমরা সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমাদের ওয়েবসাইটটা আমরা রিলোড দেই। রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেডারটি চলে আসছে। অনেক মজার, এত সময় ধরে আমরা এই হেডারটি বানিয়েছি এবং সেটি কিন্তু আমাদের ওয়েবসাইটে হেডার তৈরি করে ফেলেছি। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে ফুটার তৈরি করব, দেন বাকি কাজগুলো আমরা এলিমেন্টর দিয়ে আমাদের ইনার পেজের সেকশন ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারবো। তো যদিও আমার এখানে ডিজাইনের কাজ নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট এর মধ্যে কি কি অপশন রয়েছে থিম বিল্ডার নিয়ে, থিম বিল্ডারের সব কিছু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা থিম বিল্ডারের আরেকটি অপশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফুটার। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করবেন। আল্লাহ হাফেজ।